হ্যালো বন্ধুরা, কমার্স জ্ঞান মন্দির ইউটিউব চ্যানেলে আমি তরুণ পারিয়াল তোমাদের সকলকে স্বাগত জানাই। কমার্স গ্র্যাজুয়েশন কোর্সেসের কিছু ডিটেলস নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। এই প্রথমবার আমি আমার চ্যানেলে কমার্স গ্র্যাজুয়েশন কোর্সেসের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যদিও এর আগে আমার চ্যানেলের যে প্রথম ইন্ট্রোডাকশন ভিডিও ছিল সেখানে আমি কিছু কমার্স কোর্সেসের কিছু সাবজেক্টস নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা আজকের ভিডিওর সাথে সেই ভিডিওটিকেও তোমরা রেফার করতে পারো। সেই ভিডিওর লিংক আমি আজকের ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। আজকে আমি বেসিক্যালি আলোচনা করব কমার্সের গ্র্যাজুয়েশনের জন্য কি কি কোর্সেস রয়েছে, সেই সকল কোর্সেসের মধ্যে কি কি সাবজেক্টস রয়েছে এবং সেই সকল কোর্স এবং সাবজেক্টসের ফিউচার অপশন কি রয়েছে, কেরিয়ার অপশন কি আছে, এই সকল ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই আজকের ভিডিওটি একটু লম্বা হতে পারে, কিন্তু তবুও তোমরা আজকের ভিডিওটিকে লাস্ট অবধি দেখবে। কারণ তোমরা যারা এবছর অর্থাৎ 2024-25 নতুন শিক্ষাবর্ষে কলেজের ফার্স্ট ইয়ারে কমার্স কোর্সেস নিয়ে অ্যাডমিশন নিতে যাচ্ছ, অথবা তোমরা যারা অলরেডি সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে পড়ছো বা পাস আউট হয়ে গেছো, এছাড়া তোমরা যারা ক্লাস 10, 11 অথবা 12-এ রয়েছো, সেক্ষেত্রে কেরিয়ার বিল্ড আপের ক্ষেত্রে আজকের ভিডিওটি তোমাদের বিশেষভাবে হেল্প করতে পারে। তাই আজকের ভিডিওটিকে তোমরা লাস্ট অবধি অবশ্যই দেখবে এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে লাইক অ্যান্ড শেয়ার করবে। এছাড়া তোমরা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনকে প্রেস করে দেবে সমস্ত নতুন টপিকের আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই তোমরা কমেন্ট করবে। তোমাদের যদি কোনো ডাউটস থাকে, কোনো কোয়ারিজ থাকে বা কোনো কোশ্চেন থাকে, অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে উল্লেখ করবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তাহলে বন্ধুরা, শুরু করছি আজকের টপিক। কমার্সের যতগুলো হায়ার ডিগ্রি প্রোগ্রাম এবং প্রফেশনাল কোর্সেস রয়েছে, তো সেগুলোকে আমি সেগমেন্ট হিসেবে 4টি ভাগে ভাগ করেছি। প্রথম সেগমেন্ট হলো অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ট্যাক্সেশন। দ্বিতীয় সেগমেন্ট হলো অডিটিং অ্যান্ড ল। তৃতীয় সেগমেন্ট হলো বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। আর লাস্ট সেগমেন্ট হলো বিজনেস অ্যানালিটিক্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন। এবার আমরা এই সকল সেগমেন্টের ওপরে যে গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রোগ্রাম এবং যে সকল প্রফেশনাল কোর্সেসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা এবার এক এক করে আলোচনা করব। অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ট্যাক্সেশন কোর্সের জন্য তোমরা বেসিক্যালি বিকম করতে পারো, ব্যাচেলার অফ কমার্স, এছাড়া বিবিএ করতে পারো, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স রিলেটেড যে সকল কোর্সেসগুলো রয়েছে সেগুলো তোমরা করতে পারো। তো এই সকল কোর্সেসগুলোতে কিছু অনার্স কোর্সও রয়েছে, আবার কিছু জেনারেল কোর্সও রয়েছে। এবার আমরা এই সকল কোর্সে কোন কোন কমন সাবজেক্টগুলো পড়ানো হয় সেই সকল টপিকের ওপরে এক এক করে আলোচনা করব। তো এই সকল কোর্সের মধ্যে তোমরা পাবে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড কস্ট অ্যাকাউন্টিং, এছাড়া থাকবে বিওএম, বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এছাড়া থাকবে বিজনেস ল, বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এছাড়া থাকবে কর্পোরেট ল অ্যান্ড অ্যাকাউন্টিং, এছাড়া রয়েছে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ ইনকাম ট্যাক্স অ্যান্ড জিএসটি। তো এই সকল কোর্সেসগুলোতে কিছু ইলেকটিভ পেপার এবং কিছু ডিসিপ্লিন বেস পেপার তোমাদের পড়ানো হয়, যেমন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং ম্যানেজমেন্ট। ইকোনমিক্সের ওপরে কিছু পেপার রয়েছে, যেমন মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স, ইন্ডিয়ান ইকোনমিক সিস্টেম। এছাড়া পড়ানো হয় ই বিজনেস বা ই কমার্স, এন্টারপ্রেনারশিপ, ম্যানেজেরিয়াল ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং। এবার আমরা দেখব অডিটিং অ্যান্ড লয়ের উপরে কি কি কোর্সেস রয়েছে। এই সকল কোর্সেসগুলো যেহেতু প্রফেশনাল কোর্সেস হয়, তাই এখানে বেশ কিছু প্রফেশনাল কোর্স আমি এখানে কভার করেছি, যেমন সিএ চার্টার্ড অ্যাকাউন্টিং, সিএস কোম্পানি সেক্রেটারি, সিএমএ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এছাড়া তোমরা বিকম অ্যান্ড বিবিএ ইন এলএলবি এই কোর্সটিও করতে পারো। তবে এলএলবি কোর্সটি খুবই লিমিটেড ইউনিভার্সিটিতে করানো হয়। যে সকল ইউনিভার্সিটিতে লিগ্যাল স্টাডিজের ওপরে পড়ানো হয়, তো তোমরা সেই সকল ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন নিতে পারো। তো এবার আমরা দেখব এই সকল প্রফেশনাল কোর্সেসগুলোতে কি কি কমন সাবজেক্ট বা পেপার পড়ানো হয়।
তো অ্যাকাউন্টিংয়ের জন্য তোমাদের পড়ানো হয় এফএ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এছাড়া কস্ট অ্যাকাউন্টিং, কর্পোরেট অ্যাকাউন্টিংয়ের উপরে পেপার রয়েছে। এছাড়া লয়ের উপরে তোমাদের বেশ কিছু পেপার রয়েছে, যেমন বিজনেস ল, ফিনান্সিয়াল ল, কমার্শিয়াল ল। এছাড়া রয়েছে বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। এছাড়া রয়েছে কর্পোরেট ল অ্যান্ড কর্পোরেট গভর্নেন্স, অডিট অ্যান্ড অ্যাসুরেন্স, ফিনান্সিয়াল অ্যান্ড স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স ল অ্যান্ড প্র্যাকটিসেস। এছাড়া রয়েছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং অ্যান্ড ই ফাইলিং অফ ট্যাক্স রিটার্ন। আর লাস্ট হলো ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড বিজনেস। তো এই সকল ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো এই সকল প্রফেশনাল কোর্সের আন্ডারে কভার করা হয়েছে। এবার আমরা দেখব বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের উপরে কি কি কোর্স কভার করা হয়েছে। তো বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপরে মূলত 3টি কোর্স আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম কোর্স হলো বিবিএ ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, নেক্সট হলো বিবিএম ব্যাচেলার অফ বিজনেস ম্যানেজমেন্ট, আর লাস্ট হলো বিবিএস ব্যাচেলার অফ বিজনেস স্টাডিজ। তো এই সকল কোর্সেসগুলোতে মূলত বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের উপরে বিশেষ ফোকাস দেওয়া হয়। তো এই সকল কোর্সেসে কি কি সাবজেক্ট কভার করা হয় এবার আমরা সে বিষয়ে আলোকপাত করব। তো এখানে আগের কোর্সগুলোর মতোই অ্যাকাউন্টিংয়ের ওপরে ফোকাস দেওয়া হয়। তো অ্যাকাউন্টিংয়ের ওপরে তোমাদের কভার করা হয় ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড কর্পোরেট অ্যাকাউন্টিং। এছাড়া ম্যানেজমেন্টের ওপরে বেশ কিছু টপিক কভার করা হয়েছে, যেমন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যান্ড প্রোডাকশন ম্যানেজমেন্ট, অপারেশন ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট। এছাড়া বিজনেসের ওপরে পড়ানো হয় বিওএম বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। এছাড়া রয়েছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার, পাবলিক রিলেশন, বিজনেস এথিক্স, বিজনেস পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি। এছাড়া রয়েছে এন্টারপ্রেনারশিপ ল, আইন কানুনের উপরে কভার করা হয় বিজনেস ল অ্যান্ড কর্পোরেট গভর্নেন্স। ইকোনমিক্সের ওপরে 1-2টো পেপার রয়েছে, যেমন বিজনেস ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। কম্পিউটারের ওপরে রয়েছে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কম্পিউটার প্র্যাকটিস। আর লাস্ট হলো প্রফিট প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল। তো বেসিক্যালি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে মূলত ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনের উপরেই বিশেষ ফোকাস দেওয়া হয়। এবার আমরা দেখব বিজনেস অ্যানালিটিক্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে কি কি কোর্সেস রয়েছে। তো এই সেগমেন্টের ওপরে তোমরা বেসিক্যালি বিকম কোর্স করতে পারো, ব্যাচেলার অফ কমার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এছাড়া তোমরা করতে পারো বিবিএ ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এছাড়া তোমরা করতে পারো বিসিএ ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। আজকালকার দিনে বিসিএ কোর্সটি খুবই চলছে, খুবই ট্রেন্ডিং ডিমান্ডে রয়েছে। তো এই কোর্সটিও তোমরা করতে পারো। এবার এই কোর্সগুলোর মধ্যে কি কি বেসিক সাবজেক্টস রয়েছে সেগুলো আমরা এক এক করে আলোচনা করছি। তো মূলত এখানে করানো হয় ফান্ডামেন্টাল অফ কম্পিউটার, এছাড়া রয়েছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড ডিজাইন, এছাড়া রয়েছে ইন্টারনেট অ্যান্ড ওয়েব ডিজাইনিং অ্যান্ড ই বিজনেস অ্যাপ্লিকেশন, এছাড়া রয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মেশিন লার্নিং, আর রয়েছে সি প্লাস প্লাস, জাভা, এইচটিএমএল অ্যান্ড পাইথনের মতো অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে তো সেগুলো এখানে কভার করা হয়েছে। আর তোমরা যদি কমার্সের ওপরে কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স করো তাহলে সেক্ষেত্রে তোমাদের কমার্সের 1-2টো সাবজেক্ট পড়তে হবে অ্যাজ এ ইলেকটিভ পেপার, অ্যাজ এ ডিসিপ্লিন বেস কোর্স। তো সেখানে তোমাদের অ্যাকাউন্টিংয়ের ওপরে পেপার রয়েছে, লয়ের ওপরে পেপার রয়েছে, ইকোনমিক্সের ওপরেও 1-2টো পেপার থাকতে পারে। তো এই সকল কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সেসের ওপরে মূলত সফটওয়্যার অ্যাপ্লিকেশন, ওয়েব ডিজাইনিং, এছাড়া ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ওপরে বিশেষ ফোকাস দেওয়া হয়, কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে বিশেষ ফোকাস দেওয়া হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে ফোকাস দেওয়া হয়, এছাড়া মেশিন লার্নিংয়ের উপরে বিশেষ ফোকাস দেওয়া হয়, যেখানে কিছুটা সায়েন্টিফিক অ্যানালাইসিস রয়েছে, কিছুটা সায়েন্সের পোর্শন এখানে দেওয়া থাকে এবং ম্যাথেরও 1-2টো পেপার থাকতে পারে। তো এই ছিল আজকের কিছু গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রোগ্রাম এবং কিছু প্রফেশনাল কোর্সের ডিটেলস। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কেরিয়ার কাউন্সিলিং
এবং কেরিয়ার অপশন চুজের ওপরে বিশেষভাবে হেল্প করেছে। আশা করছি আজকের ভিডিওটি কমার্স ফিল্ডের ওপরে যে সকল কোর্সেসগুলো হয় এবং যে সকল ডিগ্রি প্রোগ্রাম এবং প্রফেশনাল কোর্সেস হয়, তো তোমরা কোন লাইন নিয়ে বা কোন সেগমেন্ট নিয়ে ভবিষ্যতে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাও, তো সেক্ষেত্রে আজকের ভিডিওটি তোমাদের বিশেষভাবে হেল্প করেছে এই আশা রাখছি। তো নেক্সট ভিডিওতে আমরা আজকে যে সকল কোর্স নিয়ে আলোচনা করলাম, তো সেই সকল কোর্সের ভবিষ্যৎ অপশন কি কি রয়েছে, ফিউচার অপশন কি কি রয়েছে, কেরিয়ার অপশন কি কি রয়েছে, কোন কোন ফিল্ডে তোমরা জব পাবে, জব ক্রাইটেরিয়া কি কি রয়েছে, এছাড়া স্যালারি প্যাকেজ কি কি আছে, এই সমস্ত ইম্পর্টেন্ট কেরিয়ার কাউন্সেলিং নিয়ে খুব শীঘ্রই আরেকটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশুনো করো। জয় হিন্দ, বন্দে মাতরম।